দেখো আমরা এখন যে কোশ্চেনটা সলভ করবো তা হচ্ছে চিটাগং বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন। তো এই প্রশ্নটা শুধুমাত্র চট্টগ্রাম বোর্ড 2025 আসছে তা না, এটা রাজশাহী বোর্ড 2023 সালও আসছে। তো এই প্রশ্ন আমরা প্রথমে তোমার গহ নাম্বার কোশ্চেনটা সলভ করে দিয়েছি। দেখো এখানে কি বলতেছে। এখানে তোমার একটা উদ্দীপক দিয়ে দিছে, এই উদ্দীপক এক্স ওয়াই জেড নামক তিনটা মৌল দিয়ে দিছে। আর তোমার এদিকে ডান দিকে বাঁ দিক থেকে ডান দিকে গ্রুপ নাম্বারটা দিয়ে দিছে। আর উপর থেকে নিচের দিকে তোমার পর্যায় নাম্বারটা বলে দিছে, ঠিক আছে, প্রত্যেকটা মৌলের জন্য। তো তোমার কোশ্চেন সলভ করার জন্য দেখো প্রথমেই তোমার এক্স ওয়াই জেড এগুলো তো আগে বের করতে হবে, তাই না? তুমি যদি এক্স ওয়াই জেড টি বের করতে না পারো তাহলে তুমি এই কোশ্চেন সলভ করো কিভাবে? তো এক্স ওয়াই জেড দেখো কিভাবে বের করা যায়। প্রথমে দেখো এক্স এর দিকে আসি আমরা, ঠিক আছে। তো এক্স এর এখানে তার জন্য গ্রুপ নাম্বার বলে দিচ্ছে ওয়ান এবং পর্যায় নাম্বার বলে দিচ্ছে কত ওয়ান। মনে রাখবা পর্যায় নাম্বার মানে আমাদের লাস্ট শক্তি স্তর। পর্যায় নাম্বার বলতে কি বোঝানো হয়েছে? পর্যায় নাম্বার বলতে লাস্ট শক্তি স্তর। ওটা লাস্ট শক্তি স্তর বা কক্ষপথ। শক্তি স্তর বা কক্ষপথ। তো দেখো এক্স যে মৌলটা আছে ওর জন্য তোমার লাস্ট যে শক্তি স্তরটা দিয়ে দিছে বা কক্ষপথটা দিয়ে দিছে তা হচ্ছে ওয়ান। অর্থাৎ এটা আমাদের পর্যায় নাম্বার। এর জন্য যে গ্রুপ নাম্বারটা দিয়ে দিছে দেখো গ্রুপ নাম্বারও ওয়ান দিয়ে দিছে। এটা গ্রুপ ওয়ান। গ্রুপ থেকে তুমি বুঝতে পারবা এই মৌলটা কোন অরবিটালে লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করছে। মনে রাখবা গ্রুপ যদি তোমার এক থেকে দুই হয়, গ্রুপ এক থেকে দুই, এক থেকে দুইয়ের মধ্যে থাকলে বুঝতে পারবা তা হচ্ছে তোমার এস অরবিটাল। যদি তোমার গ্রুপ 3 থেকে 12 থাকে, গ্রুপ 3 থেকে 12, তাহলে বুঝতে পারবো ডি অরবিটাল। আর গ্রুপ যদি তোমার 13 থেকে 18 হয় তাহলে তুমি বুঝতে পারবা এটা তোমার পি অরবিটাল, ঠিক আছে। তো কোনটা কোন ব্লক মৌল আশা করি তুমি গ্রুপ দেখে খুব ইজিলি বের করতে পারবা। তো এই কোশ্চেনটাতে তো আমার যেহেতু বলছে এক্স এক নম্বর পর্যায়ে অর্থাৎ তার লাস্ট কক্ষপথ এ- এক, আর গ্রুপ নাম্বার তোমার ওয়ান, তার মানে লাস্ট যে ইলেকট্রনটা এটা এস অরবিটালে প্রবেশ করবে, ঠিক আছে। তো তোমার এখান থেকে গ্রুপ নাম্বার থেকে তুমি চাইলে লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে এটাও বের করতে পারবা। তো গ্রুপ নাম্বার থেকে আরো একটা জিনিস বের করা যায়, এটা কি লাস্ট শক্তি স্তরে বা লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করা যাবে এই গ্রুপ নাম্বার থেকে। গ্রুপ নাম্বার যত, এস এর ক্ষেত্রে লাস্ট কক্ষপথে ততটাই ইলেকট্রন থাকে। আর ডি এর ক্ষেত্রে ওটা ডিটা আসুক, আমরা ডি থাকলে ডি দেখাই দিতেছি, আগে এস এর ক্ষেত্রে চিন্তা করি। দেখো আমরা এক্স যে মৌলটা আছে এটা থেকে খুব ইজিলি বুঝতেছি এটা এস ব্লক মৌল এবং লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? একটা, যেহেতু গ্রুপ নাম্বার ওয়ান, ঠিক আছে। তাহলে এর জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করি এক্স এর জন্য। এন এন এর মান ওয়ান বসাও আর এস এর মান ওয়ান, ওয়ান এস ওয়ান, এটা কি তাহলে এটা আমরা জানি হাইড্রোজেন। তো এক নম্বর যে মৌল এটা আমরা পেয়ে গেছি। এবার দুই নম্বর মৌলটার ক্ষেত্রে চিন্তা করো, দেখো দুই নম্বর মৌলটা ওয়াই। তো ওয়াই এর জন্য দেখো তোমার গ্রুপ কি দেওয়া আছে আর পর্যায় কি দেওয়া আছে। ওয়াই এর জন্য তোমার এই গ্রুপটা দিয়ে দিছে 16। তো গ্রুপ 16 আর তোমার পর্যায় কত? পর্যায় তোমার ওয়াই এর জন্য পর্যায় 2, ঠিক আছে। তো 2 নম্বর পর্যায়, 2 নম্বর, আর গ্রুপ নাম্বার 16। 2 নম্বর পর্যায় মানে এখানে লাস্ট কক্ষপথ নাম্বার কত, লাস্ট শক্তি স্তর বা কক্ষপথ 2। আর গ্রুপ 16 তার মানে এটা কোন ব্লক মূল? গ্রুপ 16 মানে সে পি ব্লক মূল। দেখো এই যে এই এর এর মধ্যে বলতেছে, দেখো আমরা দেখলাম পি ব্লক মূলের ক্ষেত্রে গ্রুপ 13 থেকে কত 18। তো গ্রুপ 16 কোথায় পড়বে? পি অরবিটালে বা পি ব্লক মূলে। তো এটা দেখে আমরা খুব ইজিলি বুঝতেছি আমাদের যে ওয়াইটা এটা একটা পি ব্লক মূল বা পি অরবিটাল আর লাস্ট কক্ষপথ আছে। পি ব্লক মৌলের ক্ষেত্রে তুমি মনে রাখবা ওর লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে। আর লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকবে এখানে গ্রুপ নাম্বার 10, 10-এর বেশি যত ততই, 10 থেকে কত বেশি আছে 6টা, তার লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন থাকবে। এই 6টার মধ্যে মনে রাখবা দুইটা এস এর জন্য, আর বাকি থেকে কয়টা? 4টা। ওই 4টা তোমার পি এর জন্য, 4টা পি। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কিভাবে লেখা যায় দেখো তো।
তো এখানে n এর মান কত 2, তাহলে এটা হচ্ছে 2s এর জন্য কয়টা, দুইটা। আর হচ্ছে p, তাহলে 2p, p এর জন্য কয়টা হবে, p এর জন্য হবে চারটা। এখানে 2 কেন লিখছি, এখানে আমরা এই যে পর্যায় নম্বর 2 পাইছি এখান থেকে, ঠিক আছে। তো ইলেকট্রন বিন্যাস তুমি করতে থাকো, করতে করতে এই 2s2 এবং 2p4 যখন পাবা তখনই তুমি হচ্ছে ওয়াইটা পাওয়া যাবে আর কি। তো ওয়াই এর জন্য ধরো আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p, 2p6 পর্যন্ত লেখা যায়। আমরা কি 6 পর্যন্ত লিখবো না, আমরা হচ্ছে এই 4 পর্যন্ত লিখেই শেষ করে দেবো। তাহলে 4, দেখো তো এখানে টোটাল কয়টা মূল, কয়টা ইলেকট্রন পাওয়া গেছে, 2 4 4, টোটাল 8টা। তাহলে 8 ইলেকট্রন বিশিষ্ট যে মূল তার নাম হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তো আমরা খুব ইজিলি ওয়াইটাও বের করে ফেলছি। তো একইভাবে তুমি জেডটাও বের করতে পারবা। তো জেডটা আমি আর বের করে দেখালাম না, তুমি জেড এর মান পাবা হচ্ছে, তুমি জেড যে মূলটা পাবা তার নাম হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে। তো এবার আমরা প্রশ্নটা বুঝি বা পড়ি, ঠিক আছে। প্রশ্নের মধ্যে কি বলছে, এক্স টু ওয়াই। এক্স টু ওয়াই বলতে কি বোঝানো, এক্স এর আমরা কি পাইছি, এক্স মানে পাইছি হচ্ছে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এক্স এর জায়গায় পাইছি কাকে, হাইড্রোজেনকে, ঠিক আছে। এই যে এক্স হচ্ছে আমাদের হাইড্রোজেন। তো এক্স টু মানে হচ্ছে এইচ টু, আর ওয়াই মানে কাকে পাইছি, ওয়াই মানে হচ্ছে পাইছি আমরা হচ্ছে অক্সিজেনকে। তাহলে এইচ টু ও, এইচ টু, এক্স টু ও বলতে এইচ টু ও বোঝানো হয়েছে। আর এক্স এফ বলতে কি বোঝানো হয়েছে, এক্স মানে হচ্ছে হাইড্রোজেন, জেট, সরি জেট, এটা জেট বলতে হচ্ছে ফ্লোরিন, তাহলে হচ্ছে এইচ এফ। এই দুইটা মৌলের জন্য আমাদের স্ফুটনাঙ্কের ভিন্নতা ব্যাখ্যা করতে বলেছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি স্ফুটনাঙ্ক কি জিনিস, ঠিক আছে। তখন হচ্ছে আমরা এই কোশ্চেনটা হচ্ছে সলভ করতে পারবো। মনে রাখবা স্ফুটনাঙ্কটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে হাইড্রোজেন বন্ধনের উপর ডিপেন্ড। স্ফুটনাঙ্ক কার উপর ডিপেন্ড, স্ফুটনাঙ্ক এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের উপর ডিপেন্ড, বন্ধনের উপর ডিপেন্ড। এখন হাইড্রোজেন বন্ধন কি এটা তো আমরা আশা করি জানি না। তো যেহেতু তোমাদেরকে এটা পড়ানো হয় নাই, আমি জাস্ট শর্টকাটে বুঝাই দিই হাইড্রোজেন বন্ধন কোথায় কোথায় তৈরি হয়। হাইড্রোজেন বন্ধন পাওয়া যাবে হচ্ছে এফ ও এন, এ তিনটি মৌলের ভিতরে হাইড্রোজেন বন্ধন পাওয়া যাবে। শর্টকাটে মনে রাখবো হচ্ছে ফন। তো এ তিনটি মৌলের সাথে যদি তোমার হাইড্রোজেন যুক্ত থাকে তখনই হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, ঠিক আছে। আবার বলি কি, এফ ও এন, এই তিনটি মৌলের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তখনই তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তিনটির মধ্যে যে কোনো একটা হইলে আর কি। যদি তোমার হাইড্রোজেন বন্ধন বেশি থাকে তার মানে তোমার স্ফুটনাঙ্ক বেশি, আর হাইড্রোজেন বন্ধন কম থাকলে স্ফুটনাঙ্ক কি কম। তো তোমার, আমরা দেখলাম আমাদের যে দুইটা মৌল ছিল, একটা ছিল হচ্ছে এইচ টু ও, আর একটা ছিল হচ্ছে এইচ এফ, ঠিক আছে। এই দুইটার মধ্যে আমাদের স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করতে বলেছে। দেখো এখানে বলছে স্ফুটনাঙ্কের ভিন্নতার কারণ কি। দেখো আমরা বলছি অক্সিজেন, এই যে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন, এই তিনটার মধ্যে যে কোনো একটা মৌল পাইলেই হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তো দেখো এখানে খুব ইজিলি দেখা যাইতেছে হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে, এই যে অক্সিজেন, তার মানে এখানে আমরা হাইড্রোজেন বন্ধন পাবো। তার মানে এখানে হাইড্রোজেন বন্ধন আছে। এখানে হাইড্রোজেন বন্ধনটা কেন তৈরি হয় এটাও তোমার পরীক্ষার খাতায় বলে দিতে হবে। হাইড্রোজেন এবং অক্সিজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে। এখন তড়িৎ ঋণাত্মকতাটা কি জিনিস এটা না পড়াই, জাস্ট কিভাবে মনে রাখবো এটা একটু বলে দিই, ঠিক আছে। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর হচ্ছে তোমার ক্লোরিন, আর হচ্ছে হাইড্রোজেন, এই কয়টার জন্য তড়িৎ ঋণাত্মকতার যে মান এটা একটু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। ফ্লোরিনের জন্য তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, অক্সিজেনের জন্য হচ্ছে 3.5, এটার জন্য হচ্ছে 3, এটার জন্য হচ্ছে 2.5, জাস্ট 0.5 করে কমাইতে থাকবা। হাইড্রোজেনের জন্য হচ্ছে 2.1, ক্লোরিনের জন্য হচ্ছে 3.5। দেখো, তো আমার এখানে হচ্ছে কে কে আছে, অক্সিজেন আছে, আর হচ্ছে দেখো এই এই এইচ টু ও, এই যৌগের মধ্যে কি আছে, একটা অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে। তো এইচ টু যৌগ হচ্ছে অক্সিজেন, তার সাথে হচ্ছে হাইড্রোজেন। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, এটা হচ্ছে 2.1। দেখো এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অনেক বেশি, দেখছো। এই দুটো বিয়োগ করলে হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পাওয়া যায়। তড়িৎ ঋণাত্মকতা যদি অনেক বেশি থাকে, অর্থাৎ হাইড্রোজেন থেকে যদি অনেক বেশি থাকে এই যে অক্সিজেনের, তখনই হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে তৈরি হয়। তো এখানে হচ্ছে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, তুমি এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে হচ্ছে বলে দিবা, ঠিক আছে।
হাইড্রোজেন বন্ধন সাধারণত হচ্ছে ডট ডট চিহ্ন আকারে দেখানো হয়। যেমন আমি একটু তোমাদেরকে দেখাই, এখানে যেমন H2O এটা কিভাবে তৈরি হয়। একটা অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। এই দুইটা হাইড্রোজেন। হাইড্রোজেন বন্ধন যেখানে থাকবে ওইখানে তোমার অসংখ্য অণু একসাথে অ্যাড হইতে পারে। মানে তুমি চাইলে দেখো এখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এটা একটা পানির অণু, তাই না? এটার সাথে তুমি আরেকটা পানির অণু অ্যাড করে দিতে পারবা এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। দেখছো? এরকম তুমি অসংখ্য পানি অ্যাড করে দিতে পারবা, বুঝছো? তো দেখো তো এখানে তোমার একাধিক হাইড্রোজেন আছে, তাহলে এখানে তোমার হাইড্রোজেন বন্ধন বেশি। আর যদি আমি এইচ এর কথা চিন্তা করি, এইচ দেখো তোমার হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা এটা হচ্ছে 2.1, ফ্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতা এটা হচ্ছে 4। এইখানেও তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যটা এটা অনেক বেশি, প্রায় 1 এটা তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। এইখানেও তোমরা বিয়োগ করলে পাওয়া যাবে, যেমন 4 মাইনাস 2.1 সমান হচ্ছে প্রায় 1.8 বা 9 এমন কিছু একটা হবে আর কি। তো এখানেও যেহেতু হাইড্রোজেন বন্ধন তৈরি হইতেছে, কিন্তু এখানে হাইড্রোজেন বন্ধনটা তোমার দেখাইতে হবে। দেখো তো একটা হাইড্রোজেনের সাথে একটা ফ্লুরিন আছে, তাহলে আরো যেখানে হাইড্রোজেন বন্ধন থাকবে ওইখানে তুমি চাইলে অসংখ্য অণু একসাথে অ্যাড করতে পারবা। এই ফ্লুরিনের সাথে তুমি আরেকটা এইচএফ অ্যাড করে দিতে পারো। দেখছো? একইভাবে এই ফ্লুরিনের সাথে আরেকটা তোমার এইচএফ অ্যাড করে দিতে পারো। তো তোমার এখানে দেখো তো হাইড্রোজেন কয়টা? একটা মাত্র হাইড্রোজেন। তো হাইড্রোজেন এখানে কম, এই কারণে হাইড্রোজেন বন্ধন কম। হাইড্রোজেন বন্ধন যত বেশি তোমার স্ফুটনাঙ্ক তত বেশি হয়, ঠিক আছে? হাইড্রোজেন বন্ধন যত বেশি, হাইড্রোজেন বন্ধন যত বেশি স্ফুটনাঙ্ক তত বেশি, অঙ্ক তত বেশি। তার মানে আমি খুব ইজিলি বলতে পারতেছি তোমার পানিতে হাইড্রোজেন বন্ধন বেশি, কারণ পানিতে হাইড্রোজেন সংখ্যা বেশি। যেহেতু পানিতে হাইড্রোজেন বন্ধন বেশি, তাই তোমার পানির স্ফুটনাঙ্কও বেশি। পানির স্ফুটনাঙ্ক বেশি। সম্পূর্ণ ব্যাখ্যাটাই তোমার হাইড্রোজেন বন্ধন নিয়ে। পানির স্ফুটনাঙ্ক মোটামুটি আমরা সবাই জানি 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ পানি যখন ফুটে তখন পানির তাপমাত্রা থাকে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা ছোটবেলা থেকেও দেখছি। আর তোমার এখানে আরেকটা মূল আছে এইচএফ। ওই এইচএফ এর জন্য যেই স্ফুটনাঙ্ক এটা তোমার মনে যদি থাকে দিতে পারো, না থাকলে সমস্যা নাই, দিও না। ভুল লিখবা না, মনে না থাকলে নাই, ঠিক আছে? তো দেখো এখানে খুব ইজিলি দেখতেছি আমাদের পানির স্ফুটনাঙ্ক বেশি এবং এইচএফ এর বা হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক কম। এইটাই তোমার এই কোশ্চেনটাতে চাইছে। তো এই কোশ্চেনটা আশা করি তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তো আজকে এইটুকুই থাক। এর পরের কোশ্চেনটাতে দেখি কি আছে।